গত বছরের দুর্গাপুজোর গন্ধ এখনো নাকের ডগা দিয়ে যায়নি। দেখতে দেখতে 2025-এর দুর্গাপুজো দৌড় গড়ায়, তাই না বলো? আর 2 মাস বাকি। এই বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে দুর্গাপুজো, তাই তোড়জোড় শুরু করে দিতে হবে আমাদের, তাই না? আমরা বাঙালি, আমাদের প্রাণের পুজো দুর্গাপুজো। আর বিভিন্ন ফেস্টিভ্যাল তো আমরা এনজয় করি, কিন্তু দুর্গাপুজো আমাদের মাস্ট। তাই নিজেরাও যেরকম সেজে উঠি, বাড়িঘরও সাজিয়ে দিই, তাই না বলো? সেই জন্য আমি দেরি না করে ঘর সাজানোর জন্য কিছু শপিং করেছি। তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করি। চলো, এই যে দেখে না আমি কত কিছু শপিং করেছি, সেটা তোমাদেরকে শেয়ার করতে এসেছি। চলো এক এক করে সব দেখিনি, তোমাদের ভালো লাগবে। তো চলো এক এক করে সব জিনিসগুলো দেখাই। আর বেশি কিছু শপিং করিনি, সবে আমি শুরু করেছি। পুজোর সময় বাড়িটাকে একটু নতুন করে দেখবো, একটু মেকওভার করবো, ঠিক আছে? সামান্য সামান্য জিনিস দিয়ে শুরু করছি। মেয়েদের জন্য কিন্তু এখনো কিচ্ছু কিনিনি, ঠিক আছে? চলো আর দেরি করবো না, তোমাদের এক্সাইটমেন্টটা বাড়াবো। চলো প্রথমেই দেখাই ড্রয়িং রুম দিয়ে, ঠিক আছে? এই দেখো, এখনো কিন্তু আমি খুলিনি। ড্রয়িং রুমের জন্য সেন্টার টেবিল, এটা সেন্টার টেবিলও হবে, আবার ডাইনিং টেবিলও হবে। একটা টেবিল ক্লথ অর্ডার করেছি, বিশাল বড় কিন্তু টেবিল ক্লথটা ইয়েলো কালারে কিনেছি। কালারটা এখানে একটু অন্যরকম লাগছে, কিন্তু এটা পুরো ইয়েলো কালারে, বিশাল বড়। আমি এটা ভেবেছিলাম কাটবো, কিন্তু কাটবো না। 6 সিটারে কত বড়, বিশাল বড়। এই দেখো, দেখো কত বড়। এটা অর্ধেকটা, এটা ডাবল আছে। এই দেখো বিশাল বড়, একটা চাদরের মতন। তো এটা কিনেছি, এটা ডাইনিং টেবিলেও পাততে পারবো আর সেন্টার টেবিলেও পাততে পারবো। এটা ফোল্ড করে নিলে সেন্টার টেবিলে, আর বড় করে নিলে ডাইনিং টেবিলে। তো এটা দুরকম কাজ হবে, কম্বো অফার, হ্যাঁ, আর খুব রিজনেবল প্রাইসে। আর এই টেবিল ক্লথের সঙ্গে ম্যাচিং করে আমি একটা টেবিল রানার কিনেছি, খুব সুন্দর ম্যাচিং করে কিনেছি। ডাইনিং টেবিল আর সেন্টার টেবিল দুটোই চলবে। এই দেখো, এই রানারটা কত সুন্দর না, দেখো দারুণ না? এর সঙ্গে কেমন মানাবে বলো? এই দুটো কিনেছি, ঠিক আছে? কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? এটা কি বলতো, এটাও একটা টেবিল কভার, এটা নেটে কিনেছি। এটাও বড়, ভীষণ বড়। এটা ডাইনিং টেবিল, আবার সেন্টার টেবিলও হবে, দুটো রকম করে পাততে পারবো। দেখো কত বড়, কেন দেখো কত বড়, দেখো একদম রিজনেবল প্রাইসের। আর এটা কোনো প্রমোশন ভিডিও না, দেখো কত বড়, দেখো এটা একদম মিষ্টি পিঙ্ক কালারের, দারুণ না? কি ভালো লাগছে না কালারটা? আমার তো বেশ পছন্দ হয়েছে, দারুণ হয়েছে। এখানে নেটের কাজ করা, আর মাঝখানে এখানে এরকম ডেকোরেশন, সুন্দর না? দেখো ভালো লাগে বলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা একটা কিনেছি, মানে টেবিলের জন্য দুইটা। আর কি কিনেছি দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়া। এখানে কিচেনের জন্য আমি একটা কাপের সেট কিনেছি, পেয়ারের। এটা এই যে দেখতে পাচ্ছ, এটা একটা, দাঁড়া এখানে রাখা। এটা হচ্ছে কাপ, আর এখানে কি সুন্দর প্যাকিং করে এসছে দেখো। আর এখানে হচ্ছে সসারটা। তুমি তো জানো আমি টি কফি লাভার, আর ভ্যারাইটিস কাপ আমার খুব পছন্দ। এই যে দেখো, এইভাবে খাবো। এটা একটা না, আরেকটা আছে, দুটো। মানে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে বসে বসে এরকম খাবো। আরেকটা দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো দুটো পেয়ার, এটা দাদা, এটা আমার, এটা আমার, এটা দাদার। মানে দুটো পেয়ার সেট। এটা একটু দামটা একটু বেশি, কিন্তু যে আমার ভালো লেগেছে। আমি যে কফি মাগের, চায়ের কাপের লাভার, পারিনি লোক সামলাতে, কিনে নিলাম। আমি আর তোমার দাদা মিলে এটাতে চা খাবো।
চলো এই দুটো সেট। আর প্যাকেজিংটা এত দারুণ করে করেছো না, একদম সেফটি, কোনো ভাঙবে না। ঠিক আছে, চলো এটা রেখে দিই। আর এটা আরেকটা জিনিস, এটাও কাপ সেট। এই কালার গুলো এত সুন্দর না, দারুণ কালার। এটার প্যাকেজিং খুব ভালো। এই দেখো একটা সেট, এই একটা, মোট 6টা। হলুদ, এটা হলুদ রঙের, সাদা না। এগুলো বসাতে আমার খুব কষ্ট হবে। আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে একটা ব্লু, একটা হচ্ছে মানে কি বলবো, এটা রেডিশ টাইপের কালারের, আর একটা ব্ল্যাক। রেডিশ না, পিঙ্ক টাইপের। তো তোমরা দেখতে পারলে রান্নাঘরের জন্য এগুলো কিনেছি, কিচেনের জন্য। খালি ঘর সাজাবো, খালি ড্রয়িং রুম সাজাবো, রান্নাঘরের জিনিস নেবো না। রান্নাঘরের জিনিস নিয়েছি, সব অল্প অল্প করে নেবো। এবারে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। এটা আরেকটা টেবিল ক্লথ কিনেছি, এটা সেন্টার টেবিল, মানে এটা ছোট, মানে সেন্টার টেবিলের জন্য আলাদা কিনেছি, খুব রিজনেবল প্রাইসে। দেখো সুন্দর না, এটা সেন্টার টেবিলের জন্য। আমার সোফাটা একটু লাল আছে, লালের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে। এটা একটা সেন্টার টেবিলে দুটো কিনেছি, আর ডাইনিং টেবিলের দুটো। আর এটা তো ডাইনিং টেবিল হবে না, এটা সেন্টার টেবিলেই পাততে হবে। এটা একটা, আরেকটা এই যে দেখো, এটা একটা সেন্টার টেবিলের। সুন্দর না, প্রিন্টটা দারুণ না। এই ডিজাইনটা টেবিল রানারের মতো কাজ করবে। এটা বেশ বড়, 4 সিটার সোফার জন্য বেশ ভালো হবে। সুন্দর না, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর দামটাও না খুব রিজনেবল। চল এবার এগুলো টেবিলের কভারটা শেষ। এবার হচ্ছে একটু প্ল্যান্টস নিয়েছি, আর্টিফিশিয়াল প্ল্যান্টস। এই যে দারুণ না, এটা নিয়েছি। আমার আসল প্ল্যান্টসে আর হচ্ছে না, এবার আর্টিফিশিয়ালও নিয়েছি। আসল প্ল্যান্টসকে বাড়িতে রাখা না খুব কষ্টকর, বাড়িতে ভালোভাবে আলো বাতাস ঢোকে না, তো ঠিকভাবে গ্রো করে না, ওগুলোকে বাইরে রাখতেই হয়। তবু বাড়িতে রাখি। আর এটা আর্টিফিশিয়াল নিয়েছি, এটা টেবিলে রাখো, বা কোনো জানালার সামনে রাখো, বা কোনো হ্যাঙ্গিং এ রাখো। এটাও খুব সুন্দর। কেমন হয়েছে বল। আর নিচ্ছি একটা, এটাও প্ল্যান্ট নিচ্ছি। প্ল্যান্ট মানে এই যে এটা ক্রিপার প্ল্যান্ট, মানে কোনো এভাবে, দাঁড়া এটা কেন জোড়া লেগে গেছে। এই দেখো, এটা একটা প্ল্যান্ট নিচ্ছি। এটাকে কোনো মানে দেওয়ালে হ্যাঙ্গিং এ রেখে এইভাবে সাজানো যাবে। এটা আমাকে আরেকটা নেবো আমি। এটা আমার একটা প্ল্যান আছে, আমি একটু ডেকোরেশন করব, তো এরকম আরেকটা নেব। এরকম ক্রিপার টাইপের আর্টিফিশিয়াল প্ল্যান্ট নিলাম। এটা এই কালারটা একটু ডিপ, আমার তো এটাও ভালো লেগেছে, কোয়ালিটিটা খুব ভালো, খুব সুন্দর। কেমন হয়েছে অবশ্যই বলো। ঘর সাজানোর জন্য কত কিছু লাগে না, যেরকম মেয়েদের সাজতে গেলে মাথার থেকে পায়ের পর্যন্ত অনেক কিছু লাগে, সেরকম বাড়ি সাজাতেও অনেক কিছু লাগে, বুঝলে তো। হ্যাঁ, এই যে এটা একটা নিলাম। চলো আর নিয়েছি দাঁড়াও, আর নিয়েছি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা লাইট। এই লাইটটা এত সুন্দর কাজ করে না, পুরো মিনাকারি কাজ করা, ঠিক আছে। আর এটা তো কারেন্টে চলেই, তার সাথে সাথে এটা না চার্জ হয়, চার্জ দিয়ে ব্যাটারিতেও চলে, ঠিক আছে। আর তার সাথে সাথে এটার আরেকটাও খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে এটা অয়েল ডিফিউজার। অয়েল ডিফিউজার মানে ভালো ভালো সুগন্ধি এসেন্সিয়াল অয়েলগুলো এই জায়গাটার মধ্যে দিয়ে একটু জল দিয়ে, আর ওই মানে ওই এসেন্সিয়াল অয়েলটা এখানে 10 ফোঁটা দিয়ে কারেন্ট এরকম লাগিয়ে দিলে লাইটটাও জ্বলবে, আর অয়েলের সুগন্ধিটা সারা ঘরে মোমো করবে। খুব
ভালো জিনিস না? এটাও মানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি। আমার তো বেশ দারুণ লেগেছে। আমি আরো কয়েকটা অন্যান্য ডিজাইনের নেবো। এটা নিয়ে নিচ্ছি, এটা আমি অলরেডি ইউজও করে নিচ্ছি, জানো তো। আমার তো এই জিনিসটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আমি অনেকগুলো নেবো আরো, মানে অন্যান্য ডিজাইনের। তো চলো এটা তোমাদের জ্বালিয়ে দেখাই কেমন লাগছে। চলো, এই দেখো এখানে লাগিয়ে দিলাম আমি, আর লাইটটা অফ করছি, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর দূর থেকে। এটা ভীষণ অনেকটা আলো হয়ে যায়, জানো তো। আর এখানে দেখো, এখানে চার্জও হয়ে যাচ্ছে, লাইট জ্বালার সাথে সাথে চার্জিংও হয়ে যাচ্ছে, পরে চালানো যাবে। বেশ সুন্দর না? দেখো ডিজাইনের কাজটা দেখো কতটা সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো কেমন লাগলো তোমাদের আমার এই ছোট ছোট শপিং গুলো? আশা করি খুব ভালো লেগেছে। এরপরও আরো অনেক কিছু কিনবো, ইচ্ছা আছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই জিনিসগুলো দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা যদি নিতে চাও আমাকে কমেন্ট করো, আমি এর লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো আমার এই জিনিসগুলো দেখে সত্যি আমি খুশি হয়ে যাচ্ছি, কখন আমি এগুলো ইউজ করবো, জানো তো। একটা তো ইউজ করেই নিচ্ছি অলরেডি। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর নতুন আর একটা ব্লগ নিয়ে আসবো, নতুন আবার একটা গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। চলো।